ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেন নিহতের স্বজনরা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্ত্রী সন্তান হারিয়ে এক বাবার কান্নার আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। মাদক সেবন করে ড্রাইভার, তারপরে গাড়ির সবকিছু ফিটনেস ঠিক ছিল না, মালিক বলতেছে চালায়া যাইতে, মানুষের কোনো মূল্য নাই। এই ধরনের গাড়ির মালিকদের কাছে তার লাইসেন্সই করে নাই কখনো। এইভাবেই এই ড্রাইভারের আপনি কিভাবে এতগুলো জীবনের মানুষের জান নিয়ে গাড়িতে দিয়ে দেয়। আমরা নিয়মিত যেভাবে মানুষ গাড়ি থামে টুল দেয়, আমার সন্তান বলতেছিল যে আব্বু আমি ওই কথাই শেষ কথা ছিল, আমরা কি করেছি। আজকে বাবা পিতা হারা সন্তান, সন্তান হারা পিতা, একই পরিবারে যখন ৪-৫ জন মারা যায় কি হয় তাদের অবস্থা, এটা আমরা ছাড়া আপনারা বুঝবেন না। আমি রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার ১০০০ কোটি টাকার সড়ক আমাদের জীবনের মূল্য প্রায় তার চেয়ে বেশি হতে পারে। আপনারা এই সড়কের নিরাপত্তা অবশ্যই দিবেন। এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। এই সড়কে যারা হাইওয়ে পুলিশ আছে তারা মাসোয়ারা নিচ্ছে, এই ব্যাপারী পরিবহনের মতো গাড়ি চলছে, ওখানে মাদকাসক্ত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে, কারণ দেখার কেউ নাই। লাইসেন্স আছে বা লাইসেন্স নাই, ফিটনেস আছে কি ফিটনেস নাই, এটা বড় বিষয় না। ওই কোম্পানি এই হাইওয়ে পুলিশকে মাসোয়ারা দিচ্ছে কিনা, ট্রাফিক পুলিশকে ওই কোম্পানি মাসোয়ারা দিচ্ছে কিনা। গাড়ি চলে কোম্পানির ব্যানারে, গাড়ি ফিটনেস দিয়ে চলে না, গাড়ি লাইসেন্স দিয়ে চলে না। লাইসেন্স দিয়ে গাড়ি চললে সেই গাড়ি ভালো হতো, ফিটনেস দিয়ে গাড়ি চললে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট কম হতো। যদি ভালো কোম্পানি গাড়ি চালাইতো তাহলে দক্ষ ড্রাইভার নিত, কারণ একজন দক্ষ ড্রাইভারের যে মূল্য, একজন দক্ষ ড্রাইভারের যে মজুরি, সেটি কিন্তু মালিকরা দিতে রাজি না। তারা পয়সা কামাবে, তারা এই ধরনের মাদকাসক্ত ড্রাইভার অল্প টাকায় পায়, রাস্তায় নামিয়ে দেয়, কারণ রাষ্ট্রযন্ত্র তাদের কোনো শাস্তি দেয় না। রাষ্ট্রযন্ত্রের কাছে তারা ওই যে মাসোয়ারা দিয়ে ছাড় পেয়ে যায়। আজকের এই মানববন্ধন থেকে আমি জোর দাবি জানাচ্ছি এই রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমেনা ইসলাম, আজকের সংবাদ।